বাজিতপুরে চতুর্থ শনিবারে বৈঠক, জনস্বাস্থ্য সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত। বর্ষার ছোঁয়ায় যখন ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, তখন বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত চতুর্থ শনিবারে মাসিক সমন্বয় মিটিং হয়ে উঠল এক বাস্তবমুখী জনমুখী উদ্যোগের মঞ্চ। এই বৈঠক ছিল না শুধুই দপ্তরের আনুষ্ঠানিকতা, বরং এক সম্মিলিত সচেতনতার বুনন, যেখানে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী থেকে পঞ্চায়েত নেতৃত্ব সবাই একত্রিত হন জনস্বার্থে। মুখ্য আলোচক কামাল শেখ পলাশ উদ্যাত বার্তা দেন। বিশিষ্ট সমাজসেবী ও জনপ্রতিনিধি কামাল শেখ পলাশ বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ বিষয়ে কে কি বলেছেন শুনবো আপনাদের। কেননা এখন বর্ষাকাল, বর্ষার যে জলটা সেই কাপে জমা হবে, আর জমা হলেই সেই কাপে 5 থেকে 6 দিন যদি কাপে জলটা জমে থাকে, তাহলে পরে সেখানে মশা ডিম পারবে এবং ডিম থেকে লার্ভা তৈরি হয়ে আবার মশা হয়ে যাবে। মশা গিয়ে তখন আবার আমাদেরকে কামড়ে সেখান থেকে কিন্তু ডেঙ্গু হবে। তাই ডেঙ্গুকে রুখতে গেলে আমাদের যে সমস্ত বাচ্চারা কুরকুরে খায় এবং প্লাস্টিকের কাপ, এখন অনেকেই আইসক্রিম, যাবতীয় আইসক্রিমের কাপ খাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলোকে, প্লাস্টিকগুলোকে ওগুলো উল্টে রাখতে হবে, যাতে যেখানে জমা জল না হয়। জল জমতে দেওয়া হবে না। যদি এই কাজগুলো করা যায় তাহলে নিজেকে বাঁচা যাবে, অপরকে বাঁচা যাবে। আজকে চতুর্থ শনিবার হেলথ মিটিং। এটা হচ্ছে প্রতি মাসের চতুর্থ শনিবার হেলথ মিটিং হয়। এটা মানে পার্মানেন্ট, এটা নতুন করে কিছু মিটিং এর কল করতে হয় না। এটা আমাদের চতুর্থ শনিবারের মিটিংয়ে যারা আসেন তারা হচ্ছেন যে আশাকর্মী, আইসিডিএস ওয়ার্কার, হেলথ গ্রুপ এবং ভিভিডি টিম, সব মিলিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতে যে স্বাস্থ্য এবং শিশুদের নিয়ে যে আলোচনা, সেগুলো নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা হয়। এবং বর্তমানে ক্লিননেস নিয়ে খুব গুরুত্ব আছে, যার জন্য ভিভিডি টিম এবং আমাদের হেলথ গ্রুপ দুটো মিলিয়ে মিশিয়ে মানে কার্যকলাপগুলো করে, যাতে আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আজকে কি বার্তা দিলেন এই প্রোগ্রামে? আজকে আমাদের আলোচনার মাধ্যমে সকলকে একটা প্রচার রাখতে বললাম, যাতে গ্রামে বা আপনার যাদের যাদের নিজস্ব কর্মস্থান আছে, সেই কর্মস্থানে তাদের যাদের নিয়ে কাজ হয় তাদের প্রত্যেকের কাছে বার্তা দেবে, যাতে নিজের নিজের এলাকাটা নিজে পরিষ্কার করার চেষ্টা করে। এবং আমাদের যেগুলো প্রয়োজনীয় কর্তব্য, যেগুলো আমাদেরকে খবরটা দেবে, আমরা সেগুলো গিয়ে অভিযানের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। জাহির আহমেদ, সেক্রেটারি, বাজিতপুর গ্রাম পঞ্চায়েত।